الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام النساء حبائل الشيطان الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ষোলকুপা মধ্যপাড়া ও মাঠপাড়ার উদ্যোগে আল মদিনা জামে মসজিদের প্রাঙ্গণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই চমৎকার নান্দনিক একটি আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে যারা বক্তা শ্রোতা এবং মা বোন যারা দূর থেকে এসেছেন এবং যারা আয়োজন করেছেন যুবক ভাই যারা আছেন এবং যারা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলকেই আল্লাহ তাআলা কবুল করুক সকল বলি আল্লাহুম্মা আমিন আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে হে নবী পত্নীগণ অর্থাৎ নবীজির স্ত্রীগণ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজেদের ঘরের ভিতরে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার খবরদার, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। এবং ওয়া আকিমনাস সালাত, এরপরে তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতিনাজ যাকাত, এবং সাধ্যমতো দান সদকা করবে, যাকাত দিবে। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ তাআলা এবং তার রাসূলের কি করবে? আনুগত্য করবে। এই হচ্ছে আয়াতের সাবলীল তরজমা। এই আয়াতের অর্থ শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এই আয়াতের মধ্যে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কোন বিধানের কথা বলেছেন? বলেন, কিসের কথা? পর্দার কথা। অর্থাৎ এই পর্দা শুধুমাত্র নারীদের নাকি পুরুষদের? কি বলেন? পুরুষদের। আজকে আমাদের দেখা যায় যে এই পর্দা শুধু নারীরা করবে। নারীদেরকে আল্লাহ তাআলা এই মুখ খোলা রাখার হুকুম দিয়েছিলেন, কিন্তু আজিমত এর কারণে অর্থাৎ অধিক ঢেকে ঢুকে রাখার এই বিধানের কারণে তাদের শুধুমাত্র চোখ দুটো খোলা থাকে। এরপরেও এই পুরুষরা ওই চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে। কথা কি ভুল বললাম? তাহলে বলেন, এই পর্দা কি শুধুমাত্র নারীদের জন্য নাযিল করা হয়েছে না পুরুষদের জন্য? পুরুষদের জন্য, দুজনের জন্য। এখন কথা হচ্ছে, এই দুনিয়াতে আমার কাছে নামাজ ভালো লাগে, রোজার কথা শুনলে ভালো লাগে, দান সদকা যত ওয়াজ আছে সব কিছু ভালো লাগে, কিন্তু পর্দা করতে মনে চায় না। এমনকি দেখবেন 5 ওয়াক্ত নামাজি, তার মেয়েটা স্কুল কলেজে যাচ্ছে মুখখানা খুলে, আছে না নাই? তাহলে বলেন, এই পর্দার বিধান, নামাজের বিধান, রোজার বিধান, সদকার বিধান যে আল্লাহ দিলেন, পর্দার বিধান কি ভিন্ন আল্লাহ দিয়েছেন না একই আল্লাহ দিয়েছেন? একই আল্লাহ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যে তোমরা কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ তরক করো। এটা তোমাদের এমন কেন? অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিক আছে, কিন্তু পরিবারের মধ্যে বাহিরে অনেকে না গেলেও পরিবারের আত্মীয় স্বজন যারা আছে, দেবর আছে, এরপরে মামাতো ভাই, কাকাতো ভাই, এই ধরনের পরিবারের ভিতরে খাস পর্দা যেটা, এটা কি করা হয় না? মেইনটেইন করা হয় না। এই কারণে আজকে আমার এই আলোচ্য বিষয় এটা নির্ধারণ করেছে। কারণ এই পর্দার বিধানটা এটা এমন একটি বিধান যেটা সার্বক্ষণিক পালন করতে হয়, ঠিক না? নামাজ ফজরের সময় পড়লে আপনার ছুটি আছে, 4-5 ঘন্টা মাঝখানে ব্রেক, আবার জোহরের নামাজ, 3 ঘন্টা ব্রেক আসরের নামাজ, 1 ঘন্টা ব্রেক মাগরিবের নামাজ, আবার 1.5 ঘন্টা ব্রেক এশার নামাজ, এরপরে দীর্ঘ টাইম ঘুমাতে পারে। কিন্তু পর্দা কি সকালবেলা করলে বিকালবেলা ছাড়ার উপায় আছে? সুযোগ আছে? এই জন্য ক্ষেত্র বিশেষে ইবাদতের কাইফিয়ত অনুযায়ী নামাজ যেরকম ফরজ, এই পর্দাও কি ফরজ। এটাকে তরক করার কি নাই কোনো উপায় নাই। এই পর্দা আল্লাহ তাআলা কেন দিলেন? বিশেষ করে পুরুষরা তো বাহিরেই কাজ করবে, এটা পুরুষদের নিয়তি এবং ভাগ্য। আল্লাহ তাআলা তাদেরকে এজন্যই বানিয়েছেন, পুরুষরা বাহির থেকে কাজ করে এনে ঘর সাজাবে, আর ঘরের রমণীগণ ঘরকে গুছাবে। এই দুইজন মিলেমিশেই আল্লাহ তাআলা দুনিয়াতে সংসার পরিচালনা করবেন, দাম্পত্য জীবন পরিচালনা করবেন। কিন্তু এই পর্দার দিকটাকে আল্লাহ তাআলা বেশি আকৃষ্ট করেছেন বা বেশি সম্বোধন করেছেন নারীদের মাধ্যমে বা নারীদেরকে দিয়ে। কেন?
যেই জিনিস এটা সহজেই বুঝবেন, যেই জিনিস যত মূল্যবান সেই জিনিসটা ঢাকা থাকে না খোলা থাকে? কি থাকে? ঢাকা থাকে। আপনারা বলুন, যে সয়াবিন তেল ড্রামের মধ্যে খোলা থাকে, এটার দাম বেশি না বোতলজাত তেলের দাম বেশি? কিসের তেল? বোতলজাত তেলের দাম বেশি। যেই বিস্কিট প্যাকেট বিহীন আর যেই বিস্কিট প্যাকেট ওয়ালা, কোনটার দাম বেশি? ঠিক তদ্রুপ আমার আল্লাহ আমার জন্য কমলা সৃষ্টি করেছেন প্যাকেট দিয়ে, বেদানা সৃষ্টি করেছেন প্যাকেট দিয়ে, কলা সৃষ্টি করলেন প্যাকেট দিয়ে, আনারস সৃষ্টি করলেন প্যাকেট দিয়ে। এই সব খাদ্যগুলোকে আমার আল্লাহ প্যাকেটজাত করে সৃষ্টি করেছেন। এটা বোঝানোর জন্য, ও বান্দা, তোমার এই যে তোমাকে খাদ্যগুলো দিলাম, এগুলো যদি আমি প্যাকেটজাত করে তোমার কাছে তোমার হাতে না পৌঁছাতাম, তুমি যদি খোলা বেদানা খেতে, খোলা আনারস খেতে, তুমি যদি খোলা কলাটা খেতে, খোলা এই কমলার কুয়াগুলো খেতে, তাহলে তোমার পেট খারাপ হওয়ার সম্ভাবনা ছিল কিনা? এই সেফটি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনার জন্য নিয়ামত প্রেরণ করেছেন। এটা